সন্ধ্যা নামতেই গ্রামটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। কাঁচা রাস্তার পাশে ছোট্ট একটা চায়ের দোকান, টিনের চাল, সামনে বেঞ্চে বসে কয়েকজন গ্রামের লোক চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। চুলার আগুনে কেতলির পানি ফুটছে, চারদিকে হালকা কুয়াশা আর ধোঁয়ার মিশ্র গন্ধ। ঠিক তখনই দোকানের কোণে বসে থাকা এক বৃদ্ধ, সবাই যাকে হরে কৃষ্ণ দাদু বলে, হঠাৎ গলা খাকারি দিলেন। তোরা ভূতের গল্প শুনবি নাকি? সবাই চুপ। একজন বলল, দাদু, তুমি তো সব জানো, একটা ভয়ঙ্কর গল্প বলো না। এই ঘটনাটা আজ থেকে প্রায় 25 বছর আগের। তখন এই গ্রামের পাশেই একটা বাঁশ ঝাড় ছিল, এখন আর নেই, কেটে ফেলা হয়েছে। কিন্তু আগে ওই বাঁশ ঝাড়ের পাশ দিয়ে সন্ধ্যার পর কেউ যেত না। আজ অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি এই বাঁশবাগান পার হতে হবে। জানি না আজ কপালে কি আছে। কে যেন পেছন থেকে ডাক দিল। এখানে তো সে ছাড়া আর কেউ নেই। জানো গিনি, সবাই ওই বাঁশবাগান নিয়ে মিথ্যা ভয় পায়। আমি ভূত টুত বিশ্বাস করি না। একদিন কি হলো, গ্রামের এক যুবক, নাম ছিল গোপাল, সে এসব বিশ্বাস করত না। একদিন সন্ধ্যার পর সে সেই বাঁশঝাড়ের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ, হে গোপাল, হে গোপাল, হে গোপাল। সে থেমে গেল, চারদিকে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলো, আবার ডাক। হে গোপাল, হে গোপাল। এবার তার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু সাহস করে সে পিছনে তাকালো। তারপর যা দেখল, একটা লম্বা কালো ছায়া, মাটি ছুঁয়েনি, হাওয়ায় ভাসছে। চোখ দুটো লাল আগুনের মতো, আর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে।
গোপাল ভয়ে দৌড় দেয়, কিন্তু এ কি, সে যত দৌড়ায় সামনে যেতে পারে না। কেউ যেন পিছন থেকে টেনে ধরে রেখেছে। হঠাৎ গোপাল ছিটকে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। চারদিকে হাসির শব্দ ভেসে আসে। সকালে লোকজন দেখে গোপাল বাঁশঝাড়ের পাশে পড়ে আছে। জ্ঞান আছে কিন্তু কথা বলতে পারছে না। তার চোখ শুধু একদিকে তাকিয়ে, আর মুখে একটাই কথা, পিছনে তাকাস না, পিছনে তাকাস না, পিছনে তাকাস না, পিছনে তাকাস না। তারপর থেকে সে আর কখনো স্বাভাবিক হয়নি। দাদু চুপ করে গেলেন। চায়ের দোকানে একদম নিস্তব্ধতা। বাইরে হঠাৎ বাতাস বইতে শুরু করলো। টিনের চাল কাঁপতে লাগলো। দাদু ধীরে বললেন, আর জানিস, সেই বাঁশঝাড় কেটে ফেলার পর ডাকটা এখন মাঝে মাঝে এই রাস্তার পাশ থেকেই আসে। সবাই চুপ। ঠিক তখনই দোকানের বাইরে অন্ধকার থেকে একটা শব্দ, এই চা দিবি না, এই চা দিবি না। সবাই একসাথে তাকালো, কিন্তু কেউ নেই। ভয়ে সবাই কাঁপছে। এই চা দিবি না। হঠাৎ সবাই দৌড় দিয়ে পালিয়ে যায়।